নমস্কার। পরিবেশন করছি বহুরূপী শ্রীরামকৃষ্ণ। আজকের বিষয় কৃষ্ণরূপে শ্রীরামকৃষ্ণ। স্বামী অম্বিকানন্দ বলেন তার বাবা নবগোপাল ঘোষ কিভাবে ঠাকুরের ভেতর কৃষ্ণ দর্শন করেন। তিনি বলছেন, আমাদের আগের বাড়িতে বাদুর বাগানে তখন ঠাকুরকে নিয়ে ভক্তরা বাড়ি বাড়ি উৎসব করা আরম্ভ করেছেন। প্রধান কর্মকর্তা হচ্ছেন গিরিশবাবু, কালীদানা, রামবাবু, এরা সব। একদিন আমার বাবা বাড়িতে উৎসব করলেন, অর্থাৎ অম্বিকানন্দ মহারাজের বাবা নবগোপাল ঘোষ তিনি বাড়িতে উৎসব করলেন। ঠাকুরকে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ করা হলো। তাদের চণ্ডীমণ্ডপে সব আয়োজন হয়েছে। এক পাশে ঠাকুরের আসন, ওদিকে মাথুর কীর্তনের জোগাড়ও হয়েছে। ভালো একজন কথকের ভাগবত পাঠের বন্দোবস্ত হয়েছে। কীর্তন হচ্ছে। ঠাকুর ভাবা বেশি আসন ছেড়ে হুঙ্কার দিয়ে একেবারে কীর্তন মধ্যে নাচতে নাচতে সমাধিস্থ। শ্রীকৃষ্ণের আবেশে ত্রিভঙ্গ ঠামে বংশীধারী ভঙ্গিতে দণ্ডায়মান ঠাকুর। সে এক অপূর্ব দৃশ্য। তাকে বেরিয়ে ভক্তদের উদ্দাম কীর্তন। বাবা গোড়ে মালা বড় করে আনিয়ে রেখেছিলেন, অর্থাৎ নবগোপাল ঘোষ গোড়ের মালা, তিনি সেটা পরিয়ে দিলেন। সকলে সেই রূপ দর্শনে কৃতার্থ, আনন্দে ভরপুর। কীর্তন শেষে ঠাকুর প্রকৃতিস্থ হয়ে আসনে বসেছেন। নবগোপাল ঘোষ তখন একবার এসে ঠাকুরের কাছে বসছেন, আবার এ কাজে ও কাজে ওদিকে যাচ্ছেন। একবার এসে ঠাকুরের দিকে তাকিয়ে দেখেন যে ঠাকুরের গায়ে চন্দ্রজ্যোতি। চোখের ভুল মনে করে চোখ ধুয়ে আবার দেখেন সেই জ্যোতি। এইরূপ 3 বার নবগোপাল ঘোষ ঠাকুরের সেই জ্যোতি দেখলেন। তার মেজ ভাইকে ডেকে জিজ্ঞাসা করলেন, আজ ঠাকুরের গায়ের রং কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ? মেজ ভাই বললেন, কই না। তখন নবগোপাল ঘোষ বুঝলেন যে এই রূপের কৃপা তাকেই ঠাকুর করে দেখিয়েছেন। নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী বলেন, ঠাকুর একদিন ভক্ত সঙ্গে তাদের বাড়িতে আসেন। বাড়িতে পৌঁছে তিনি সোজা উপরতলার ঘরে এসে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। তার ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণের একখানি ছবি ছিল। তিনি ঠাকুরকে বললেন যে তিনি কৃষ্ণকে দর্শন করতে চান। তিনি নিচে গেলেন এবং সংকীর্তনের মত্ত ভক্তদের সঙ্গে যোগ দিলেন। তারা ঠাকুরের গলায় একটা মোটা লম্বা ফুলের মালা পরিয়ে দিল, যা তার পায়ে গিয়ে ঠেকল। সঙ্গে সঙ্গে ঠাকুর সমাধিস্থ হয়ে কৃষ্ণের রূপ ধারণ করলেন। সব ভক্তেরা ঠাকুরের দিব্য দর্শনে উচ্চ ভাব ভূমিতে উন্নীত হলেন। পরে ঠাকুর তাকে বলেছিলেন, নবগোপাল ঘোষের স্ত্রীকে, যে তিনি ওই দর্শনে তুষ্ট হয়েছেন কিনা। তিনি বললেন, আমি রাধা কৃষ্ণের যুগল মূর্তি দেখতে চাই। তিনি হেসে বললেন, ঠাকুর তখন হেসে বললেন, ও হে, সেজন্য তোমাকে আরও কিছুকাল অপেক্ষা করতে হবে। স্বামী বিজ্ঞানানন্দকে ঠাকুর একদিন বলেছিলেন যে তিনি কৃষ্ণ অবতারে গোপ গোপিনী নিয়ে প্রেমের লীলা খেলা দেখিয়েছেন। তিনি কলেজের ছোকরা, বিজ্ঞানানন্দ তখন কলেজের ছোকরা, ঠাকুরের এই কথায় বিশ্বাস করতে পারলেন না। মনে সন্দেহ উঠেছে দেখে তিনি গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসার কথা বলতে লাগলেন। ঠাকুর বলছেন, গোপীদের ভালোবাসা ঠিক ভগবত প্রেম, ডিভাইন লাভ। শ্রীকৃষ্ণের জন্য গোপীদের প্রেম উন্মাদ হয়েছিল। তারা শ্রীকৃষ্ণের বংশীর ধ্বনি শুনে নিজেদের স্বামী ছেড়ে ঘর থেকে ছুটে বেরিয়ে চলে পড়তেন। শ্রীকৃষ্ণের তো কোনো ঐশ্বর্য ছিল না, তথাপি তারা শ্রীকৃষ্ণকে প্রাণাপেক্ষা ভালোবাসতেন।
তাদের দেহ, মন, চিত্ত সবই শ্রীকৃষ্ণে সমর্পণ করে দিয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে আছে শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন। রাসলীলার সময় তিনি রাসমণ্ডলে সমাধিস্থ হয়েছিলেন। ওই সময় তার সমগ্র বীর্য ঊর্ধ্বগামী হয়ে জ্যোতিস্তম্ভাকারে সহস্রারে গিয়ে উঠেছিল এবং তিনি গভীর সমাধিস্থ হয়েছিলেন। গোপীদের ভেতর কেউ কেউ ওই সময় ওইভাবে বিভোর হয়েছিলেন। এইসব কথা বলতে বলতে ঠাকুর একেবারে ভাবে বিভোর হয়ে গেলেন, বাহ্য জ্ঞান শূন্য হয়ে গেল, গভীর সমাধিস্থ হলেন। তারপর বিজ্ঞানানন্দ মহারাজ তখন তার সেই গোপগোপিনী নিয়ে প্রেমের লীলা খেলা দেখবার কথা ভাবতে ভাবতে ভাগবত ভাবে যেই তিনি বিভোর হয়ে গেছেন, তখন তার সেই বাউন্ডারি অফ দ্য ফোর্স অর্থাৎ প্রভাবের সীমারেখা ঠিক যেন রাসমণ্ডলের মতো হয়ে গেল। তিনি তার মধ্যে থাকায় তার রাসলীলার সম্বন্ধে যে ভেইল অফ ইগনোরেন্স, অজ্ঞানের আবরণ ছিল, তা চলে গেল। তখন তার রাসলীলার সম্বন্ধে অভিনব ধারণা বা অনুভূতি হয়েছিল। ঠাকুরের গভীর সমাধি ভঙ্গ হলে পর তিনি হাসতে লাগলেন। এইসব দেখে বিজ্ঞানানন্দ মহারাজ একেবারে চুপ। দক্ষিণেশ্বরে ঠাকুর একদিন রামলালকে ডেকে বললেন, আমাকে পীত বসন করে দে। রামলাল হলুদ বাটিয়া বেটে একখানি নতুন কাপড় গাঢ় পীত রঙে চপিয়ে আনলে ঠাকুরকে পরালেন এবং তার গলায় চন্দন এবং ফুলের মালা দিলেন। বুকে হাত রেখে পরিহিত বসন ও মালা দেখে ঠাকুর বলতে লাগলেন, পীতাম্বর বনমালী, পীতাম্বর বনমালী, এবে যজ্ঞ সূত্রধারী। কথাটি বারবার বলতে বলতে ভাবাবিষ্ট হয়ে তিনি ভূমিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলেন এবং কাপড় খসে পড়ল, ঠাকুরের মালা ছিঁড়ে গেল। রামলাল তখন সাদা কাপড় পরিয়ে কৃষ্ণ লীলা কীর্তন করতে লাগলেন। ঠাকুর গম্ভীর হয়ে বসে রইলেন। এইভাবে বিভিন্ন রূপে ঠাকুর তার ভক্ত সন্তানদের তিনি দর্শন দিয়েছেন এবং বিভিন্ন তন্ত্রে তিনি সাধনা করেছেন। এই বহুরূপী রামকৃষ্ণের তাই এক একটি রূপের বর্ণনা এক প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকুন, সবাইকে নিয়ে সবাইকে ভালো রাখুন, সবার সাথে থাকুন, সবার পাশে থাকুন। ভবতু সর্বমঙ্গলম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जय ठाकुर, जय माँ, जय स्वामीजी महाराज। प्रणाम तुम्हारे चरणे। नमस्कार।